আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 116 নম্বর থেকে শুরু হবে না? 116 না 120? 20টা 15টা হয়েছিল না? কোন থেকে যে হয়েছিল? 121 থেকে স্যার 121 থেকে। 121 থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। মান তারজামা হুজ্জাতুল্লাহিল বালিগা ইলাল লুগাতিল ইনসলিসিয়া, মানে হুজ্জাতুল্লাহিল বালিগা এই বইটি ইংরেজিতে কে অনুবাদ করেন? দক্তর মোহাম্মদ গাজ্জালি না শাহ আব্দুল আজিজ? তো উত্তর হবে এ, ডক্টর মোহাম্মদ আল গাজ্জালি। ইনি হুজ্জাতুল্লাহিল বালেগা এই বইটিকে ইংরেজিতে অনুবাদ করেন। 122 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাজালিন ইউতাবারু কিতাবু হুজ্জাতুল্লাহিল বালেগা ফি মিন আহাম্মি কুতুবিশ শাহ ওয়ালিউল্লাহ। যে হুজ্জাতুল্লাহিল বালেগা কোন ক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে এটা বিবেচিত, মানে কি বিষয়ে এটা মানে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে এটা বিবেচিত হয়েছে? ইলমুন নাহু না ফালসাফাতুদ দ্বীন ওয়া আসরারিশ শরিয়া, মানে ধর্মদর্শন এবং শরীয়তের রহস্য এই বিষয়ে, না ইলমুত তিব, না মানে ইলমুত তিব বলে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে, না ইলমুল হিসাব মানে গণিত শাস্ত্রের বিষয়ে, মানে কোন বিষয়ে এটা মানে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে এটা বিবেচিত করা হয়? তো উত্তর হবে বি, ফালসাফাতুদ দ্বীন ওয়া আসরারিশ শরিয়া, মানে ধর্মদর্শন। ফালসাফাতুদ দ্বীন মানে ধর্মদর্শন, ওয়া আসরারিশ শরিয়া এবং মানে এটা মানে শরীয়তের রহস্য এই বিষয়ে এটা মানে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে এটা বিবেচিত। 123 নম্বর কোশ্চিন, মাল লুগাতু কিতাবিল বুদুরিল বাসিগা। এই বুদুরুল বাসিগা এই বইটি কোন ভাষায় লেখা হয়েছে, কোন ভাষায় রচিত? বিল লুগাতিল ফারসিয়া, না ফার্সি ভাষায়, না আরবি ভাষায়, না উর্দু ভাষায়, না তুর্কি ভাষায়? তো উত্তর হবে বি, বুদুরুল বাসিগা এই বইটি আরবি ভাষায় রচিত। 124 নম্বর কোশ্চিন, মা তাবিআতু কিতাবি হুসনুল আকিদা, মানে এই হুসনুল আকিদা এটা একটি বই। এই হুসনুল আকিদা এটা কোন ধরনের গ্রন্থ? শারহুন মুতাওয়ালুন ফিল ফিকহে, না রিসালাতুন মুখতাসারুন বিল আরাবিয়া আল আকিদা, না আকিদা সম্পর্কে একটা মুখতাসার রিসালা, না কিতাবুন ফিত তাসাউফ, তাসাউফের একটি বই, না কিতাবুন ফিত তাফসির, না তাফসিরের একটা বই? তো উত্তর হবে রিসালাতুন মুখতাসারাতুন বিল আরাবিয়াতি আনিল আকিদা, মানে আকিদা সম্পর্কে মানে আরবি ভাষায় একটা সংক্ষিপ্ত রিসালা এটি। 125 নম্বর কোশ্চিন, বিআইয়ি লুগাতাইন কুতিবা কিতাবুত তাফহিমাতিল ইলাহিয়া। তাফহিমাতুল ইলাহিয়া এই বইটি দুইটি ভাষায় রচিত হয়, মানে কোন দুটি ভাষায় এই বইটি রচিত হয়েছে? আল ফার্সি মানে আল আরবি আল ফার্সি, আরবি এবং ফার্সি ভাষায়, না আরবি উর্দু, না ফার্সি তুর্কি, না শুধু আরবি? তো যেহেতু বলে দিয়েছে যে কোন দুটি ভাষায়, তার মানে এটা দুটো ভাষায় রচিত হয়েছে। তো ডি উত্তর তো কখনোই হবে না, কারণ এখানে শুধু আল আরাবিয়া কথাটা উল্লেখ আছে। তো উত্তর হবে এ, আল আরাবিয়া ওয়াল ফার্সিয়া, আরবি এবং ফার্সি ভাষায় আর তাফহিমাতুল ইলাহিয়া এই বইটি লেখা হয়েছে। 126 নম্বর কোশ্চিন, মাল্লাদি জামাআহু শাহ ওয়ালিউল্লাহ দেহলভি ফি কিতাবিন আত তাফহিমাতুল ইলাহিয়া। যে তাফহিমাতুল ইলাহিয়া গ্রন্থে তিনি কি সংগ্রহ করেছেন, মানে কি জমা করেছেন, কি একত্রিত করেছেন এই মানে এই তাফহিমাতুল ইলাহিয়া এই বইটিতে? ফাতাওয়া ফিকহিয়া ফাকাত, মানে শুধু ফিকি ফতোয়া একত্রিত করেছেন, না শুরুহান লিকুতুবিল হাদিস, না হাদিসের ব্যাখ্যা করেছেন এটাতে, না আরাহু ফিল মাসাইলি মুতানাওয়িআতিন দীনিয়াতিন ওয়া ফিকরিয়াতিন, মানে বিভিন্ন ধর্মীয় চিন্তাগত বিষয় তার মতামত, না কাসাইদা শেরিয়া মানে কবিতা,
সংগ্রহ করেছেন। তো উত্তর হবে এখানে সি, যে আরা আহু ফি মাসাইলি মোতানাওয়াতিন দীনিয়াতিন ও ফিকরিয়াতিন, মানে বিভিন্ন ধর্মীয় ও চিন্তাগত বিষয়ে তার মতামত তিনি এই আত-তাফহিমাতুল ইলাহিয়া বইটিতে এক জায়গায় করেছেন বা লিখেছেন। 127 নম্বর কোশ্চিন, বেআইয়ে লোগাতিন কুতিবা কিতাবু আলতাফুল কুদস এই বইটি মানে কোন ভাষায় রচিত? বেআইয়ে লোগাতিন কুতিবা কিতাবু আলতাফিল। হ্যাঁ, তো যেহেতু শাহ ওলিউল্লাহর কথা চলছে তো ওর ছাড়া তো অন্যজনের কথা আসবে না। হ্যাঁ, অন্যজনের বই পড়ে লাভ কি? এই একটা দুটা যখন আমরা পড়েছিলাম মানে টেস্টে, মানে গুগলের যেটা টেক্সট, গুগল থেকে কপি করা, তো এটা তো ওখানে তো ওই শাহ আব্দুল আজিজ বা শাহ রাফিউদ্দিন তাদের বইগুলোর কথাও ওখানে পড়া হয়েছিল। তো ওই বইগুলা তো এখানে হ্যাঁ 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 127 হলো। তো এই কোন ভাষায় আলতাফুল কুদস বইটি লেখা হয়েছে? এটা শাহ ওলিউল্লাহরই বই এগুলো সব। আলতাফুল কুদস এটা ফার্সি ভাষায় লেখা হয়েছে, বিল্লুগাতিল ফার্সিয়া, মানে বি উত্তর হবে। 128 নম্বর কোশ্চেন, ফি আইয়ি কিতাবিন তাহাদ্দাথা শাহ ওলিউল্লাহ আন আদাবিশ শাইখ ওয়াল মুরিদি ওয়াল বাইআতি, মানে কোন গ্রন্থে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন গ্রন্থে তিনি শাইখ, মুরিদ এবং বায়াত সম্পর্কে আলোচনা করেছেন? মানে শাইখ সম্পর্কে, তার মানে মুরিদ সম্পর্কে এবং বায়াত করা সম্পর্কে, এই সম্পর্কগুলো মানে এই বিষয়গুলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কোন গ্রন্থে তিনি উল্লেখ করেছেন? সাতাআতুন এই বইটাতে, না ফুয়ুজুল হারামাইন এই বইটাতে, এগুলো বইয়ের নাম তার, না আল কাউল জামিল ফি বায়ানি সাওয়াউস সাবিল এই বইটাতে, না হামাআত এই বইটাতে? তো উত্তর হবে সি, আল কাউল জামিল ফি বায়ানি সাওয়াইস সাবিল এই বইটাতে তিনি বায়াত সম্পর্কে, মুরিদের বায়াত, মুরিদ, শায়েখ এগুলো সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। 128 নম্বর 128 হলো। 129 নম্বর কোশ্চিন, মা মাওজুউ কিতাবি আল মুকাদ্দামাতিস সুন্নিয়্যাতি ফি ইনতিসারিল ফিরকাতিস সুন্নিয়্যাহ। তো এখানে তার মানে এইটা একটা বই, আল মুকাদ্দামাতুস সুন্নিয়্যাহ ফি, এই আল মুকাদ্দামাতুস সুন্নিয়্যাহ এটা একটা বই, ফি ইনতিসারিল ফিরকাতিস সুন্নিয়্যাহ একসঙ্গে নাম লেখা আছে। যে এই গ্রন্থের মূল উদ্দেশ্য কি? মা মাওজু এর উদ্দেশ্য কি, আর মৌজু কি? এই বইটার মৌজু হচ্ছে শারহুল হাদিস, হাদিসের ব্যাখ্যা, না নুসরাতু ফিরকাতে সুন্নিয়াহ মানে সুন্নি মতামতের তার সমর্থন, নুসরাত মানে সহযোগিতা বলতে সমর্থন, না তারিখুল হিন্দ ভারতের ইতিহাস, না ফালসাফাতুত তাসাউফ মানে তাসাউফের দর্শন সম্পর্কে এই বইয়ে উল্লেখ করা আছে, আল মুকাদ্দামাতুস সুন্নিয়া ফি ইনতিসারিল ফিরকাতিস সুন্নিয়া। তো উত্তর হবে বি, নুসরাতুল ফিরকাতিস সুন্নিয়া, সুন্নি মতের সমর্থন সম্পর্কে। ওই তো এখানে তো লেখা আছে বইটার নামের পাশে, আল মুকাদ্দামাতুস সুন্নিয়া ফি ইনতিসার ফিরকাতিস সুন্নিয়া, যে এই মুকাদ্দামাতুস সুন্নিয়া বইটি সুন্নি মতের, সুন্নি ফিরকার সমর্থনে, ইনতিসার মানে এখানে সমর্থন, সুন্নি মতভেদের বা সুন্নি দলের সমর্থনে এই বইটি লেখা হয়েছে। 130 নম্বর কোশ্চেন, মাল মাজালুল্লাযী তানাওয়ালাহু কিতাবু সাতাআত, যে এই মানে সাতাআত এই বইটি মানে এই গ্রন্থে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? কোন বিষয়ে এই বইটাতে তিনি আলোচনা করেছেন? তো আর তাফসির বিষয়ে, না ইলমুল কালাম ওয়া বাযুল মাসাইল তাসাউফ কালাম এবং তাসাউফ বিষয়ে, না সিয়ার মানে সিরাত বিষয়ে, না আল ফিকুল হানাফি মানে হানাফি বিষয়ে? তো উত্তর হবে বি, কালাম, ইলমুল কালাম ওয়া বাযু মাসাইল তাসাউফ মানে কালাম এবং কিছু তাসাউফ বিষয়ে এই সাতাআত বইয়ে তিনি উল্লেখ করেছেন। 131 নম্বর 131 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাতবাআতিন তুবিআ কিতাবু ফুয়ুজুল হারামাইন, যে ফুরুজুল মানে ফুয়ুজুল হারামাইন এই বইটি কোন প্রেসে, কোন ছাপাখানায় ছাপা হয়েছে? তো
আহমাদি বিদেহলি মানে দিল্লির আহমাদি ছাপাখানায়, না নুরুল আনোয়ার ছাপাখানায়, না দারুল জিল ছাপাখানায়, না মাতবাআত লখনৌ ছাপা মানে এই ছাপাখানায়? তো উত্তর হবে দিল্লির আহমাদি ছাপাখানায়, মানে এ উত্তর, দিল্লির আহমাদি ছাপাখানায় এটা ছাপানো হয়েছে। 132 নম্বর কোশ্চিন, বিআই লোকাতিন কুতিবা কিতাব হামাআত। হামাআত এই বইটি কোন ভাষায় রচিত? হামাদ বইটি যে তিনি লিখেছেন এটা কোন ভাষায় রচিত? তো উত্তর হবে বি বিল লোগাতিল ফার্সিয়া, ফার্সি ভাষায় হামাদ বইটি তিনি লিখেছেন। 133 নম্বর কোশ্চিন, মাল মৌজুউর রাইসি লাদি তানাওয়ালাহু কিতাবু হামাআত। মানে হামাআত এই গ্রন্থের প্রধান বিষয় কি? আল মৌজুউর রাইস মূল বিষয়, প্রধান বিষয় মানে কি এই বইটার? শারহুল বুখারী, এই বইটা কি বুখারীর ব্যাখ্যা? না মারাহিলু নাশাতিত তাসাউফ ওয়া ইরতিকাইহি, মানে তাসাউফের বিকাশের বিষয়ে এখানে উল্লেখ করা আছে? না উসুলুল উসুল ফিক সম্পর্কে, না ইলমুল কালাম? তো উত্তর হবে মারাহিলু নাশআতি তাসাউফ ওয়াল ইরতিকা, মানে তাসাউফ এবং বিকাশের যে মানে পর্যায়গুলো, সেই সমস্ত জিনিসগুলো এই বইটাতে, হামাআত বইটাতে উল্লেখ করা হয়েছে। 134 নম্বর কোশ্চিন, আইনা তুবিআ হামাআত। হামাআত কোথায় ছাপানো হয়েছে? হামাআত বইটি এটা কোথায় ছাপানো হয়েছে? তো উত্তর হবে দিল্লিতে ছাপানো হয়েছে, এ উত্তর, দিল্লিতে ছাপানো হয়েছে। 135 নম্বর, যে মাল মৌজুউল্লাযী তানাওয়ালাহু কিতাবু ফুয়ুদুল হারামাইন। এই ফুয়ুদুল হারামাইন এই বইটি কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? এই বইয়ে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? আল মুশাহাদাতু রুহানিয়া, মানে আত্মাধিক অভিজ্ঞতা মুশাহাদা সম্পর্কে, না উসুলুল ফিক সম্পর্কে, না তারিকুল হিন্দ সম্পর্কে, না আন্নাহু সম্পর্কে? তো উত্তর হবে এ আল মুশাহাদাতু রুহানিয়া, মানে আত্মাধিক মানে রুহানি মুশাহাদা সম্পর্কে এটাতে উল্লেখ করা হয়েছে। 136 নম্বর কোশ্চিন, মাল জানিবুল্লাযী রাক্কাজা আলাইহি কিতাবু সাতাআত। মানে এই সাতাআত গ্রন্থ মানে কোন দিকের উপর বেশি গুরুত্ব দিয়েছে? এই সাতাআত মানে এই বইটাতে কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছে? মানে তাফসিরের বিষয়ে সাতাআত বইয়ে বেশি গুরুত্ব দিয়েছে, না ইলমুল কালাম ওয়াল আকীদা এই বিষয়ে, না সিরাতের বিষয়ে, না ফিকহুল মাকারিন এই বিষয়ে? মানে ফিকহুল মাকারিন মানে তুলনামূলক ফিক এই বিষয়ে। তো উত্তর হবে বি ইলমুল কালাম ওয়াল আকীদা, এই বিষয়ে সাতাআত বইয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 137 নম্বর কোশ্চিন, বিআই লোকাতিন কুতিবা কিতাবু শিফাইল কুলুব। মানে এই শিফাউল কুলুব, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে একটা বই শিফাউল কুলুব, এই বইটি কোন ভাষায় রচিত? শিফাউল কুলুব বইটি, তো এই বইটি হচ্ছে ফার্সি ভাষায়, শিফাউল কুলুব ফার্সি ভাষায় রচিত। তাহলে উত্তর হবে বি ফার্সি ভাষা। 138 নম্বর কোশ্চিন, মা লোগাতু কিতাবি লামাআত। লামাআত একটি বই আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, এই বইটি কোন ভাষায়? লামাআত বইটি এটিও ফার্সি ভাষার একটা বই, মানে বি উত্তর ফার্সি ভাষা, লামাআত বইটি ফার্সি ভাষায়। 139 নম্বর কোশ্চিন, মাল্লাযী শারাহা লাহু শাহ ওলিউল্লাহ আর রুবাইয়াতাইন ফি কিতাবে কাশফুল আইন। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কাশফুল আইন গ্রন্থে কার রুবাইয়াতের ব্যাখ্যা করেছেন তিনি? যে রুবাইয়াতের যে ব্যাখ্যা করেছেন তিনি একটা বইয়ে, রুবাইয়াত বলতে একজনের 4টা করে কবিতার লাইনের কে রুবাই বলছে। তো ওই রুবাইয়াতের ব্যাখ্যা করা হয়েছে 2টা, মানে 4 8টা লাইনের, তাহলে 8 লাইনের ব্যাখ্যা করেছেন। যে বইটার নাম কাশফুল আইন। এই কাশফুল আইনে 2টা রুবাইয়াতের ব্যাখ্যা করেছেন শাহ ওলিউল্লাহ। তো ওই রুবাইয়াতটা কার ছিল? জালালউদ্দিন রুমি, না ইমাম গাজ্জালি, না খাজা বাকি বিল্লাহ, না শেখ আব্দুল কাদের জিলানি? তো উত্তর হবে সি খাজা বাকি বিল্লাহ। ওই যে 2টা রুবাইয়ের তিনি ব্যাখ্যা করেছেন কাশফুল আইন বইয়ে, তাহলে সেটা হচ্ছে খাজা বাকি বিল্লাহর
এখানে অনেক কোশ্চিন কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে, যে দুটো রুবাই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ব্যাখ্যা করেছেন সেটা কোন বইয়ে যুক্ত করা হয়েছে, তো সেটা হচ্ছে কাশফুল আইন। কাশফুল আইন কার? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেখানে দুটো রুবাইতে কার রুবাই দুটা তিনি একত্রিত করেছেন, সেটা ব্যাখ্যা করেছেন, তো সেটা খাজা বাকি বিল্লাহ। অনেক রকম, একটা মুখস্থ করলে অনেক উত্তর হয়ে যাবে এখান থেকে। 140 নম্বর কোশ্চিন, বেআইয়ে লোগাতিন কিতাবু ফাতহুল ওয়াদুদ লে মারিফাতিল জুনুদ। এটা একটি বই। এখন শুধুমাত্র 39 কত নাম্বার হবে স্যার? সি, খাজা বাকি বিল্লাহ। ওই খাজা বাকি বিল্লাহর দুটি রুবাইয়ের ব্যাখ্যা করেছেন কাশফুল আইনে, খাজা বাকি বিল্লাহ। 140 নম্বর কোশ্চিন, বেআইয়ে লোগাতিন কুতিবা কিতাবু ফাতহুল ওয়াদুদ লে মারিফাতিল জুনুদ। এই ফাতুল ওয়াদুদ লে মারিফাতিল জুনুদ এই কোন ভাষায় রচিত এই বইটি? এই বইটি কোন ভাষাতে লেখা হয়েছে? তো উত্তর হবে বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় লেখা হয়েছে বইটি। 141 নম্বর কোশ্চিন, যে মা তাবিআতু কিতাবু হাওয়ামে। এই হাওয়ামে এটাও একটি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই। এই হাওয়ামি মানে কি ধরনের গ্রন্থ? এই বইটাতে তিনি কি উল্লেখ করেছেন? শারহ কাসিদাতিন দোয়াইয়াতিন, তিনি এই দোয়ামূলক কাসিদার ব্যাখ্যা করেছেন এখানে, না কিতাবু ফিলফিক মানে ফিকির বই গ্রন্থ এটা, না তাফসিরুল কোরআন, তাফসিরুল লিল কোরআন, কোরআন তাফসির, না কিতাবুল ফিত তারিখ, তারিখের একটি বই। তো উত্তর হবে শারহুন লি কাসিদাতিন দোয়াইয়াতিন, এটা একটি মানে দোয়ামূলক কাসিদার ব্যাখ্যা এই হাওয়ামে বইটি। 142 নম্বর, মাল মৌজু আল্লাযী তানাওয়ালাহু কিতাবু আকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। মানে আকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, এই বইটি মানে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো এই বইটি আহকামুল ইজতিহাদ ওয়াত তাকলিদ লেখা আছে। তো ইজতিহাদ এবং তাকলিদের বিধান সম্পর্কে, না ইলমুন নাহু সম্পর্কে, না সিরাত সম্পর্কে, না ইলমুল হাদিস সম্পর্কে? তো উত্তর হবে এ, আহকামুল ইজতিহাদ ওয়াত তাকলিদ। কতটা কেটে কেটে আসছে স্যার? না, এতক্ষণ ধরে আমি বলিনি, এখন শুনতে পাচ্ছেন না? কথা বোঝা যাচ্ছে না স্যার। 42 নম্বর কোশ্চেনটা ডাউট হয়ে গেল স্যার। হয়নি? এবার আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যালো, বুঝে যাচ্ছে না, কোথাও কেটে কেটে আসছে আপনার। কেমন করে কি করবো তাহলে? বাইরে দিকে খুবই প্রচন্ড আওয়াজ হচ্ছে, কাজ করছে বাড়িতে। 42 নম্বর কোশ্চেনটা কত হবে স্যার? 42 নম্বর স্যার। এ উত্তর এ, কি নাম্বার হবে? আহকামুল ইজতিহাদ ওয়াত তাকলিদ, মানে ইজতিহাদ এবং তাকলিদের বিধান সম্পর্কে এই বইটিতে উল্লেখ করা হয়েছে। ওই যে ইকতুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, শেষের দিকে তো বলেই দিয়েছে যে ইকতুল জিদ বইটা মানে আকদুল জিদ বইটা কি বিষয়ের বই? আহকামুল ইজতিহাদ ওয়াত তাকলিদ বিষয়ের বই। বুঝতে পারলেন বিষয়ের প্রশ্নটা? তাকলিদ মানে কি স্যার? তাকলিদ মানে অনুসরণ করা, অনুসরণ। ওই বলছে না যে তাকলিদ করা মানে এটাতে তো বিশাল অনেক টাইম লেগে যাবে। কেউ মানে আহলে হাদিসরা তাকলিদ করে না ব্যক্তিগত একজনের, আবার অন্য আর মাযহাবের গুলো তাকলিদ করছে, ওইটাকে তাকলিদ বলছে। তাকলিদ বলতে কারো কথা অন্ধভাবে বিশ্বাস করা, এটাকেই তাকলিদ বলে। ওটা যাচাই ছাড়াই বিশ্বাস করা। ঠিক আছে। আর উপর 143 নম্বর কোশ্চেন, ফি আইয়ি মাতবাআতিন তুবিআ কিতাবু কাশফুল আইন, মানে কাশফুল আইন এই বইটি কোন ছাপাখানায় ছাপানো হয়েছিল? মাতবাআ মুস্তাবাই এই ছাপাখানায় কাশফুল আইন বইটি ছাপানো হয়েছিল। 144 নম্বর কোশ্চেন, মাল মৌজু 142 কি হবে? 142 প্রশ্নটা হচ্ছে যে আকদুল জিদ উত্তরটা ওই আহকামুল ইজতিহাদ ওয়াত তাকলিদ, ওই বইয়ের সঙ্গে তো এই কথাটাই লেখা আছে। আচ্ছা ঠিক আছে। তো 143টা মানে কোন ছাপাখানায় তৈরি?
ছাপানো হয়েছে। তো মাতবা মুস্তাবা ইয়া ছাপাখানায় কাশফুল আইন বইটি ছাপানো হয়েছে। 144 নম্বর কোশ্চিন, মাল মাওজুউল্লাযী তানাওয়ালাহু কিতাবু শিফাউল কুলুব, মানে কিতাবু শিফাইল কুলুব, মানে কিতাবু সাথে একসঙ্গে মিলিয়ে পড়লে এটা মোজাবিলে হিসাবে শিফাইল কুলুব, কিন্তু আমি শিফাউল কুলুব বলে দিচ্ছি। তো সেই শিফাউল কুলুব বইটি মানে কোন বিষয়ে লেখা হয়েছে এই বইটি? তাসাউফ বিষয়ে, না ইলমুন নাহু, না উসুল ফিকহ, না তাফসির? তো শিফাউল কুলুব বইটি তাসাউফ বিষয়ে, তাসাউফ বিষয়ে শিফাউল কুলুব বইটি রচিত হয়েছে। 145 নম্বর কোশ্চিন, মা তাবিআতু, এই তাসাউফ মানে কি জানেন? তাসাউফ মানে না স্যার, বলে দেন স্যার। তাসাউফ মানে শব্দের ইলমে অর্থ বাতিন হচ্ছে শিক্ষা। অন্তরের পবিত্রতা, অন্তরের ইবাদত, ওগুলাকে তাসাউফ বলছে। তারপর 145 নম্বর কোশ্চিন, মা তাবিআতু কিতাবি লামআত মিন হাইসুল মাজাল, মানে এই লামআত এটা মানে কোন বিষয়ের বই? মা তাবিআতু মানে এটাও এক ধরনের, কোন ধরনের বই এটা? মিন হাইসুল মাজাল কোন ধরনের এই বইটি? তো এই লামআত এই বইটি তাসাউফ বিষয়ের বই, এটাও তাসাউফ। আর শিফাউল কুলুব তাসাউফের বিষয়ের বই, এবং লামাআত এটাও তাসাউফ বিষয়ের বই। 146 নম্বর, এবার মাল ফিরকাতুল্লাতী রাদ্দা আলাইহা কিতাবু কুররাতুল আইনাইন, এই কুররাতুল আইনাইন গ্রন্থে কোন দলের জবাব দেওয়া হয়েছে? কুররাতুল আইনাইন এই বইটা কিন্তু দুটো বিষয়ের উপর এই বইটা লেখা হয়েছে। একটা হচ্ছে দুজনের মানে ফজিলত সম্পর্কে উল্লেখ করেছেন, মানে আবু বকর আর উমর। আরেকটা বিষয় আছে কুররাতুল আইনাইন বইয়ে, যে কোনো একটা দলের জবাবে এই কুররাতুল আইন বইটা লেখা হয়েছে। তো দুটার মধ্যে কার জবাবে? একটা তো জবাব, তো খাওয়ারিজদের জবাবে এটা বই, না মুতাজিলা, না শিয়া, না জাহমিয়া? বলেন তো কেউ একজন, কার জবাবে এটা? মনে নাই? হ্যাঁ, শিয়াদের জবাবে কুররাতুল আইনাইন বইটি লিখেছিলেন। হ্যাঁ। 147 নম্বর কোশ্চিন, কাম রিসালাতান ইয়াতাদাম্মানু কিতাবু আনফাসিল আরিফিন, তো এই আনফাসুল আরিফিন এই বইটি মানে কতটি রিসালা অন্তর্ভুক্ত করা হয়েছে? আনফাসুল আরিফিন তো মনে করেন এখানে কয়েকটি রিসালা এক জায়গায় করে আনফাসুল আরিফিন নাম দেখা হয়েছে। তো কয়টি রিসালা একত্রিত? তো উত্তর হবে 7টি রিসালা। 7টি রিসালা, আর 7টি রিসালার নাম কিন্তু ওখানে দেওয়াই আছে, আওয়ারিক বাওয়ারিক কী নামগুলো দেওয়া আছে। ওই 7টি রিসালাকে একত্রিত করেছে ওই আনফাসুল আরিফিন এই বইয়ে। ফি আইয়ি সানাতিন তুবিআ আনফাসুল আরিফিন, কিতাবু আনফাসুল আরিফিন, আনফাসুল আরিফিন এইটি কোন সালে ছাপানো হয়েছিল এই বইটি? তো উত্তর হবে 1917 সালে। 47টা, মানে আনফাসুল আরিফিন এটা একটা বই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির। আর এই বইটা হচ্ছে কি, যে 7টা রিসালা, মানে 7টা রিসালা মানে একত্রিত করা আছে এই বইটাতে, বুঝতে পারলেন? 7টা রিসালা পড়ে নেবেন ওখানে, যে এই এর মধ্যে যে 7টা রিসালা আছে, কি 7টা ওখানে তো লেখাই আছে। ওটা নিয়ে তো চলছে কথা। 7টা রেসালা আমি বলছি, বুঝতে পারছেন না? 7টা রেসালা তো লেখা কোনটাতে? 7টা রেসালা লেখা আছে, এ তে 7টা রেসালা লেখা আছে, না বি, না সি, না ডি তে? সি এ 7টা রেসালা লেখা, সাবা রাসাইলা। নাই 7টা? সি উত্তর, সি। ঠিক আছে। 148 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন তুবিআ কিতাবু আনফাসুল আরিফিন, এই আনফাসুল আরিফিন বইটি কোন সালে ছাপানো হয়? উত্তর হবে সি, 1917 সালে এই বইটি ছাপানো হয়। 149 নম্বর কোশ্চিন, মা তাবিআতু কিতাবু সুরুরুল মাহজুন, এই সুরুরুল মাহজুন এটা কোন ধরনের গ্রন্থ? এটা এই সুরুরুল মাহজুনটা
এটা হচ্ছে শারহুন ফিল ফিকির ব্যাখ্যা এটা বই, না তালখিসুন লিসিরাতির রাসূল ফিল বিল ফারসিয়া, না এটা ফার্সিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সংক্ষিপ্ত সার এটা, না কিতাবুন ফিল নহর বই এটা, না কিতাবুন ফিল হাদিসের বই এটা। তো সুরুরুল মাহজুন এটা হচ্ছে ফার্সি ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সংক্ষিপ্ত জীবনী লেখা হয়েছে, অন্য একটা বই থেকে নেওয়া। নিচের দিকে পড়বো যে কোনো একটা বই অন্যজন লিখেছে, সেই বইটা থেকে সংক্ষিপ্ত করে ফার্সি ভাষায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী কি বলে এই লিখেছেন সুরুরুল মাহসুনটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ফার্সি ভাষায়। 150 নম্বর কোশ্চেন, মান জামা দেওয়া। বি স্যার উত্তর বি। হ্যাঁ বি উত্তর বি। স্যার একটা কথা বলছি স্যার, যে ওই মওজু আর তাবিআ দুটারই মানে বিষয়ে বলছে, ওটা মওজু বলছে না, ধরন এটা মৌজু, পার্থক্য হ্যাঁ আছে। কোনো ব্যাপার না, এই কথা হলো ধরন। মৌজুটা ডাইরেক্ট বিষয়, আর তাবিয়াটা এক ধরনের ধরন বলা হচ্ছে, তো ওটাও বিষয়, মাফহুম মানে ওটাও বিষয়, দুটোই বিষয়। আর একটা তাবিয়া মানে ছাপানো ফেরাব আছে, মাতবা মানে ছাপানো, হ্যাঁ ওটা বুঝে নিতে হবে। তাবিয়াত মানে প্রকৃতি পড়ি না, ধরনও বোঝায় তাবিয়াত মানে। আচ্ছা ঠিক তো ঠিক। ধরন বলতে তাহলে মৌজু চলে আসলো, বিষয় চলে আসলো, কোন ধরনের বিষয় হয়ে গেল ওটা। মা তাবিয়াত কিতাবে সুরুরুল মাহজুন এটা কোন মানে ধরনের, কোন ধরনের না বলে কোন বিষয়ের, এটাই। 150 নম্বর কোশ্চেন, মান জামা দেওয়ানা শেরিল আরবি লি শাহ ওলিউল্লাহ দেহলভি। শাহ ওলিউল্লাহ দেহলভির যে এই দেওয়ানুশ শেরি আল আরবি এটাকে একত্রিত করেছিলেন কে? একত্রিত মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির শেরগুলোকে, আরবি শেরগুলোকে তো একত্রিত করেছিলেন এই দেওয়ানুশ শেরি আল আরবি বইয়ে। তো এটা কে করেছিলেন? তো ও তো হবে উত্তর হবে তার ছেলে মানে শাহ আব্দুল আসিস এটাকে একত্রিত করেছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির শেরগুলোকে। কিন্তু এটাকে আবার তারতিব দিয়েছেন তার ছেলে, যত সম্ভব রাফিউদ্দিন না তো আব্দুল কাদির, দুজনের মধ্যে একজন। 151 নম্বর কোশ্চেন, মা লোগাতো কিতাবে আল ফাউজুল কবির ফি উসুল তাফসির আসলান। তো আল ফাউজুল কবির ফি উসুল তাফসির এই বইটি আসলে কোন ভাষার বই? এটা আরবি, ফার্সি, উর্দু না তুর্কি? বলেন, এটা বারবার এটা মাশহুর বই, কেউ একজন বলেন যে এটা। হ্যাঁ এই বইটি হচ্ছে ফার্সির বই, মানে আল ফাউজুল কবির বইটা অরিজিনালে ফার্সি, কিন্তু আমরা নেজামিয়া মাদ্রাসায় এটা পড়ে থাকি আরবি ভাষায়। 152 নম্বর কোশ্চেন, কাম বাবান ইয়াস্তামিলু আলাইহি কিতাবু ফাউজুল কবির। আল ফাউজুল কবির এই ফাউজুল কবির বইটাতে কয়টি বাব মানে অধ্যায় মানে কয়টি বাব রাখা হয়েছে? এটা কয়টি বাবে বিভক্ত, মানে কয়টি বাব রাখা হয়েছে এই ফাউজুল কবিরে? তো উত্তর 3টে বাব, 4টা না 5টা না 6টা? তো এটা উত্তর হবে 4টা বাব রাখা হয়েছে এই বইটাতে, 4টা বাব ফাউজুল কবিরে। আসলে 5টা বাব আছে, কিন্তু ফাতুল খাবির বিমা লা বুদ্দা মিন হিফজিহি এটাও একটা ধরা হয় যত সম্ভব, ওই বইটাকেও 5 নম্বর বাব হিসাবে ধরা হয়, পড়বো আমরা। কিন্তু এই ফাউজুল কবিরের 4টা বাব করা আছে। মাসমুর রিসালাতুল্লাতি তুতাবারু মুলহাকান বিকিতাবি আল ফাউজুল কবির, ওই কথাটা যেটা আমি বললাম, ওই কথাটা এখানে বলছে যে ফাউজুল কবির এর সঙ্গে যুক্ত মানে মুলহিক করা আছে কোন রিসালার, মানে কোন রিসালাটা, মানে কোন আরেকটা রিসালা আছে বা আরেকটা বই আছে, ওই বইটাও এক জায়গায় করে দেওয়া হয় দিয়ে 5, তবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আল ফাউজুল কবির বইটা পরিপূর্ণ হয়। তো ওইটা কি? ফাউজুল কবিরের সঙ্গে আরেকটা, ফাউজুল কবিরে আসলে 4টা বাব আছে, কিন্তু আরেকটা বইয়ের নাম দিয়ে 5 নম্বর বাবটা, 5 নম্বর যেটা অধ্যায় বা বাব সেটা অন্য একটা রিসালা বা অন্য একটা নামে পরিচিত, সেটা কি? এর উত্তর হচ্ছে ফাতহুল খাবির বিমা লা বুদ্দা মিন হিফজি মিন ইলমিত তাফসির। এটা তো মুখস্থ থাকা দরকার, কারণ এর সময় 7 SLSTর সময় তো এটা খুবই চলছিল। তাহলে বি উত্তর 153 বি উত্তর। 154 নম্বর কোশ্চেন, মানা ও কিতাবে আতিয়াবিল নাগমি মিন হাইসুল মাজাল। ওই কথাটাই যে আতিয়াবুন নাগাম এটা কোন ধরনের বই বা কোন বিষয়ের,
এটা বই। শারহ কাসিদাতিন ফি মাদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসায় রচিত কাসিদার এটা একটা ব্যাখ্যা, না কিতাবুন ফিল ফিক এটা ফিকির বই, না কিতাবুন ফিল নাহুর বই, এটা কোন বিষয়ের বই? তো উত্তর হবে মানে বি, উত্তর হবে বি, শারহ কাসিদাতিন ফি মাদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসায় রচিত কাসিদার এটা একটি ব্যাখ্যা, মানে বি উত্তর। তাহলে আতিয়াবুন নাগাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ব্যাপারে আতিয়াবুন নাগামে লেখা হয়েছে। 155 নম্বর কোশ্চেন, মান রাত্তাবা দেওয়ানুশ শি'রিল আরবি বাদা জামইহি। তো ওটা একত্রিত করার পর, মানে ওই দেওয়ানুশ শি'রিল আরবি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে দেওয়ানগুলোকে একত্রিত করা হয়েছে, তো একত্রিত কে করেছিল? শাহ আব্দুল আজিজ, তিনি একত্রিত করেছেন বাদা জামইহি, মানে তার জমা করার পর। তার জমা বলতে হিজামিরের মার্জা হচ্ছে শাহ আব্দুল আজিজের জমা করার পর দেওয়ানুশ শি'রিল আরবি, এই দেওয়ানটা মান রাত্তাবা কে, মানে কে এক জায়গায় করেছে, কে তারতিব দিয়েছে, হ্যাঁ কে তারতিব দিয়েছে? তো উত্তর হবে বি, রাফিউদ্দিন তার ছেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাফিউদ্দিন, সে এটাকে একত্রিত মানে তারতিব দিয়েছে। জমা করেছে, একত্রিত করেছে আব্দুল আজিজ, আর তারতিব দিয়েছে রাফিউদ্দিন। 156 নম্বর কোশ্চিন, মা মওজুউল বাব তানি ফিল ফাউজুল কবির। তো ফাউজুল কবিরে তো মানে 4টা বাব আছে, 4টা অধ্যায় আছে। 5 নম্বরটা তো ফাতহুল কবির পড়লাম, ওটা 5 নম্বর দিয়ে, ওটা আলাদা বিষয়। কিন্তু কথা হলো যে দ্বিতীয় নম্বর বিষয়, দ্বিতীয় বাবের বিষয় আল ফাউজুল কবিরের দ্বিতীয় অধ্যায়ে মানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? দ্বিতীয়টাতে এজাজুল কোরআন, কোরআনের এজাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, না মাআনি নাজমিল কোরআন ও বায়ানিল খাফা ফি, মানে কোরআনের যে নাজমের অর্থ এগুলো বিষয়ে কি আলোচনা করা হয়েছে, না উসুলুল ফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, না সিয়ার মানে সিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো উত্তর হবে কি? উত্তর মাআনি নাজমিল কোরআন ও বায়ানিল খাফা ফি, যে কোরআনের নামের অর্থ এবং গুপ্তার্থ এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় বাবটাতে। 4টা বাব আছে ফাউজুল কবিরে, কিন্তু এই বিষয়টা একটু ভালো করে আমাদেরকে পড়ে যেতে হবে, কারণ এটা একটু মানে এখানে প্রশ্নের পাশাপাশি এই বইটাও আবার সিলেবাসের মধ্যে আছে ফাউজুল কবিরটা, ঠিক। ওই জন্য আমি একটা বলে দিচ্ছি। 157 নম্বর, মাল মাউজু। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই একটা এখন ক্লিয়ার আছে স্যার, শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। আমার তো আওয়াজ শুনতে পাচ্ছেন, সাইড থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? খটখট আওয়াজ আসছে। ভাই এটা তো পুরোটাই রেকর্ডে থেকে যাবে তাহলে। থাক, চলেন। তারপরে হালকা আছে, অত বোঝা যাচ্ছে না, হালকা ঠিক হালকা আসছে আর কি। তো তারপরে কত হলো? 157 নম্বর না? মাল মাওজুউল বাবে সালিস ফিল ফাউজুল কবির, মানে ফাউজুল কবিরের 3য় অধ্যায়ে কি আলোচনা করেছেন? 3য় অধ্যায়টাতে কি বিষয়ে আলোচনা করে? প্রথম ব্যাপারে তো কোরআনের যে নাজমের অর্থ এবং গুপ্তার্থ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 2য় বাবটাতে। 3য় বাবটাতে কি বিষয়ে আলোচনা করা হয়েছে? ফুনুনুত তাফসিরের প্রকারভেদ সম্পর্কে, না বাদিউ উসলুবিল কোরআন ওয়া ইজাজহু, মানে কোরআনের বালাগাত এবং ইজাজ সম্পর্কে, না আসবাবুল ইখতিলাফ মতভেদের কারণ সম্পর্কে, না তারাজিমুস সাহাবা, না সাহাবীদের জীবনী সম্পর্কে। তো এটা 3য় না বাবে সালিস, 3য় অধ্যায়ে 3য় বাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ফাউজুল কবিরের 3য় বাবে উল্লেখ করে বাদিউ আসবাবিল কোরআন ওয়া ইজাজহু, মানে কোরআনের বালাগাত এবং এজাজ সম্পর্কে তিনি 3য় বাবে উল্লেখ করেছেন। তারপরে 158 নম্বর উত্তর, হ্যাঁ বি বাদিউ উসলুবিল কোরআন ওয়া ইজাজ। আমি তো অর্থ যখন বলে দিচ্ছি তখন বুঝে যাচ্ছে না বিষয়টা? তার মানে আমাকে প্রত্যেকবারে ABC বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আমি তো অর্থটা করে দিচ্ছি, পড়াটা পড়ে তারপর তো অর্থ করে দিচ্ছি, তবুও ঠিক আছে। তারপরে 158 নম্বর কোশ্চিন,
মা মাউজুউল বাবির রাবি ফি ফাউজুল কাবির, ফাউজুল কাবিরের চতুর্থ অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে? বায়ান ও ফুনুনুত তাফসির ওয়া হাল্লুল ইখতিলাফিল মুফাসসিরিন, মানে তাফসিরের ধরন এবং মতভেদ এর সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, না আহকামুল ফিকির আহকাম সম্পর্কে, না ইলমুল কালাম সম্পর্কে, না সিরাতুন নবুয়্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে? তো উত্তর হবে চতুর্থ বাবে তিনি আলোচনা করেছেন যে মানে তাফসিরের ধরন এবং মতভেদের এর সমাধান সম্পর্কে তিনি আলোচনা করেছেন ওই চতুর্থ বাবে। তারপর 159 নম্বর কোশ্চিন, মা ইসমুল কিতাবুল্লাযী লাখাসা ফিহি সুরুল মাহজুন, যে সুরুল মাহজুন এই গ্রন্থটা মানে কোন গ্রন্থ থেকে সংক্ষিপ্ত করা হয়েছে, মানে কোন বইটা থেকে সেটাকে নেওয়া হয়েছে? মানে আরেকটা বইয়ে ছিল, ওটা অন্যজন লিখেছে, সেটাতে কিন্তু বিস্তারিতভাবে লেখা ছিল। তো ওই বিস্তারিতটাকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুরুল মাহজুনে এই বইটাতে সংক্ষিপ্ত করেছেন এবং ফার্সি ভাষায় সংক্ষিপ্ত করেছেন। এটা কোন বই থেকে নিয়েছেন? হুজ্জাতুল বালেগা না নুরুল উয়ুন? হ্যাঁ, এই বইটাই নুরুল উয়ুন। এই বইটাতে বিস্তারিত ছিল, সেখান থেকে মানে সংক্ষিপ্ত করা হয়েছে কি বলে সুরুল মাহজুনে। তাহলে 159-এর বি উত্তর। 160 নম্বর কোশ্চেন, মান কামা বিতারজামাতিল উলা লি আল ফাউজুল কাবির ইল আরাবিয়া। আল ফাজুল কাবিরের প্রথম অধ্যায়টা পাওয়া গেল না স্যার, চারটা হইলো। প্রথমটা আসেনি না? আসেনি, ওই চারটা বিষয় একটু গুরুত্বই আছে মনে হয় বাপটি। আমি বলে দিচ্ছি না তো শেষে। প্রথমেরটা আসছে, নিচের দিকে সব আসবে, দেখেন সব আসবে। তো একটা করে সব বলছি, সবাই আসবে। 169 নম্বর কোশ্চেন, মা ইসমু কিতাবুল্লাযী লাখাসা ফি সুরুল মাহজুন। এটা তো হয়ে গেল না, যে সুরুল মাহজুন কোন গ্রন্থ থেকে সংক্ষিপ্ত করা হয়েছে, হয়ে গেল। 160 নম্বর কোশ্চেন, মান কামা বিতারজামাতিল উলা লি আল ফাউজুল কাবির ইলাল আরাবিয়া, মানে আরবি ভাষায় ফাউজুল কাবিরকে প্রথম কে অনুবাদ করেছেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তো সেটাকে ফার্সি ভাষায় লিখেছেন, কিন্তু আরবি ভাষায় এটাকে অনুবাদ প্রথম কে করেছেন? সর্বপ্রথম যে আরবি ভাষায় অনুবাদ করেন সেটা হচ্ছে যে শায়খ মুনির আর দিমাশকি আল আজহারি। বি উত্তর আল মুনি শায়খ মুনির দিমাশকি আল আজহারি, এই হচ্ছে সর্বপ্রথম ফার্সি ভাষা থেকে আরবি ভাষায় অনুবাদ করে। 161 নম্বর কোশ্চিন, কাম ইলমান জাকারা শাহ ওয়ালিউল্লাহ ফিল বাবিল আউয়াল মিন ফাউজুল কাবির। প্রথম অধ্যায়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাউজুল কাবিরের প্রথম অধ্যায়ে কয়টি মানে জ্ঞান শাখার কথা উল্লেখ করেছেন, কয়টি ইলমের কথা উল্লেখ করেছেন? প্রথম বাব, এটা নিয়ে আপনি বললেন যে প্রথমটা আহকাম, মানে প্রথমের বিষয়টা মানে কয়টি বিষয়ে উল্লেখ করেছেন? প্রথমটাতে 5টি বিষয় উল্লেখ করেছেন, 5টি জ্ঞানের বিষয়ে তিনি উল্লেখ করেছেন। এই একটা করে ধরছে এখন যে 5টা কি, আর ওগুলা তো মূল করে বলে দিল যে প্রথম অধ্যায়ে কি, দ্বিতীয় অধ্যায়ে কি, তৃতীয় অধ্যায়ে কি, আর চতুর্থ অধ্যায়ে কি আছে। এবার প্রথমটা বাদ গেল, এই যে প্রথমের ব্যাপারে জিজ্ঞাসা বলছে, কাম ইলমান জাকারা শাহ ওয়ালিউল্লাহ ফিল বাবিল আউয়াল মিন ফাউজুল কাবির, যে ফাউজুল কাবির এর প্রথম অধ্যায়ে শাহ ওয়ালিউল্লাহ কয়টি জ্ঞান শাখার কথা উল্লেখ করেছেন, কয়টি জ্ঞানের কথা উল্লেখ করেছেন? তো উত্তর হবে সি, খামসাতা উলুমিন, 5টা জ্ঞানের কথা এই প্রথম ভাবে উল্লেখ করেছেন। একটা বিষয় নয় যে একটা করে বলবে, 5টা এবার ধরছে। কি 5টা? আইউল উলুমিল আতিয়া জুকিরা জিমনাল উলুমিল খামসাতে ফিল বাবিল আউয়াল, যে নিচের কোনটি প্রথম অধ্যায়ের 5টি জ্ঞানের অন্তর্ভুক্ত? নিচের কোনটি? যে ইলমে উসুলুল ফিক, 5টা তো মুখস্থ করে নিতে হবে। তো মানে ইলমে উসুলুল ফিক এই বিষয়ে, না ইলমুত তাজকির বি আলাইল্লাহ এটা ওর মধ্যে আছে, না ইলমুন নাহু ইলমুল কালাম এটা এর মধ্যে কোনটা আছে? তো 5টার মধ্যে ইলমুত তাজকির বি আলাইল্লাহ এইটা উল্লেখ আছে, ইলমু উসুলুল ফিক নাই। তাহলে কি পড়লাম যে ফাউজুল কাবিরের প্রথম বাবের 5টা মানে জ্ঞানের 5টা শাখার কথা আছে। 5টা শাখার মধ্যে একটা পেলাম, ইলমুত তাজকির বি আলাইল্লাহ, এটা শুধুমাত্র পাওয়া গেল। আরও কিন্তু 4টা আছে। মাল মুরাদ বে ইলমে তাজকির বে আইয়ামিল্লাহ, এটাও একটা। দ্বিতীয় যে বে ইলমে তাজকির ইলমুত তাজকির বে আইয়ামিল্লাহ, এটাও একটা। তাহলে 2টা বিষয় হলো, 5টা বিষয়ের কথা উল্লেখ করা আছে, এটাও একটা, ইলমুত তাজকির বে আইয়ামিল্লাহ।
এটাই বলছে যে ইলমুত তাজকির বেআইয়ামিল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে, আহকামুত তাহারা মানে পবিত্রতার বিধান বলা হয়েছে এটাতে, না আহওয়াল উমামিস সাবিকা ওমা ছাড়া আলহুম মানে পরবর্তী জাতিদের অবস্থা এবং তাদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে, না আহকামুল বুয়ু কেনাবেচার বিধান উল্লেখ করা আছে, না আসবাবুন নুজুল নাজিল হওয়ার মানে অবতীর্ণ হওয়ার কারণসমূহগুলো উল্লেখ করা আছে, কারণগুলো উল্লেখ করা আছে। তো ইলমুত তাজকির বিআইয়ামিল্লাহ এটা হচ্ছে এর উত্তর হচ্ছে আহওয়ালুল উমামিস সাবেকা মানে পূর্ববর্তী জাতিদের অবস্থা, ওয়ামা জারা লাহুম এবং তাদের পরিণতি সম্পর্কে এই ইলমুত তাজকির বিআইয়ামিল্লাতে উল্লেখ করা আছে। তাহলে দুটো হলো, আর কি উল্লেখ করা কি বিষয় সেটাও বলে দেওয়া হচ্ছে। 164 নম্বর মা মওজু ইলমু আহকামিশ শারঈয়া ফি বাবিল আউয়াল, এটা প্রথম, এটা 1 নম্বর, যে ফি মানে 1 নম্বর বলতে এটা আর একটা, 3টা হলো 5টা বিষয় আছে। মা মওজু ইলমি আহকামিশ শারঈয়া ফিল বাবিল আউয়াল মানে যে প্রথম অধ্যায়ে আহকামুশ শারিয়া এই যে এটা উল্লেখ আছে, এটা কোন বিষয়ের সাথে মানে সম্পর্ক আছে, যে আহকামুশ শারিয়া ইলমু আহকামুশ শারিয়া এটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত। তো কাসাস মানে কাহিনী মানে কাহিনীর সাথে সম্পর্ক, না মাওয়াইজ উপদেশের সাথে সম্পর্ক এই ইলমু আহকামুশ শারিয়াটা, না আল আওয়ামির ওয়ান নাওয়াই ওয়াত্তাশরি মানে আদেশ নিষেধ এবং শরীয়তের বিধানের সাথে সম্পর্ক, না উসুলুত তাসাউফ মানে তাসাউফের মূলনীতির সাথে সম্পর্ক। তো উত্তর হবে ইলমু আহকামে শরিয়া, এটা হচ্ছে আল আওয়ামির ওয়ান নাওয়াই ওয়াত তাশরিঈ মানে মানে আদেশ নিষেধ শরীয়তের বিধান, এটার সঙ্গে ইলমুল আহকামে শরিয়া সম্পর্ক। তাহলে 4টা হলো, আর একটা বাকি থাকলো, 5টার কথা হলো। 165 নম্বর কোশ্চেন মাল ফারকু বাইনাল বাবিল আউয়াল ওয়াল বাবিস সানি, প্রথম বাব মানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পার্থক্য কি, প্রথম অধ্যায়টাতে এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পার্থক্য কি। আল আউয়াল ফিত তাশরি ওয়াস্তানি ফিল বালাগা ওয়ান নাজম মানে প্রথম মানে কি পার্থক্য বলতে বলে দিচ্ছে যে কি উল্লেখ করা আছে, যে প্রথম অধ্যায়টাতে শরীয়তের বিধান আছে, আর দ্বিতীয়টাতে মানে দ্বিতীয়ভাবে বালাগাত এবং নাজমের ব্যাপারে উল্লেখ আছে। না আল বাবুল মানে আল আউয়াল ফি সিয়ার যে প্রথম অধ্যায়ে সিরাত সম্পর্কে উল্লেখ আছে, ওয়াস্তানি ফিল ফিক দ্বিতীয়টাতে ফিকের সম্পর্কে উল্লেখ আছে। না আল আউয়াল ফিল হাদিস প্রথমটা হাদিস সম্পর্কে উল্লেখ আছে প্রথম বাবটা, না ওয়াস্তানি ফিল নাহু এবং দ্বিতীয়টাতে নাহু সম্পর্কে উল্লেখ আছে। তো উত্তরকে বলেন তো, কেউ একজন পড়লাম তো, কোনটা উত্তর হবে? উত্তর হবে এ নাম্বারটা। হ্যাঁ, ফি তাশরিঈ ওয়াস্তানি ফিল বাল মানে আহকামুশ শারিয়া প্রথম বাবটা, 4টা বাব আছে না, তো 4টা বাবের মধ্যে প্রথম বাবটাতে আহকামুশ শারিয়া কথা উল্লেখ আছে। আর আহকামুশ শারিয়া এই যে এই 5টা বাবের প্রথম বাবটাকেই আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে ফের আবার 5টা বিষয় ঢুকে আছে আহকামুশ শারিয়ার ভিতরে। হ্যাঁ, 166 নম্বর কোশ্চিন বেআইয়ে লোগাতিন কুতিবা কিতাবু ফাতহুল খাবির, যে ফাতুল খাবির এটা কোন ভাষায় রচিত। আর এই বইয়ের ব্যাপারে আমি কি বললাম একটু আগে, মনে আছে এই বইটার ব্যাপারে, ফাতুল খাবিরের ব্যাপারে কি বললাম, যে ফাউজুল কাবির বইটা ভিতরে 4টা বাব আছে, আর ফাতুল খাবির এটা একটা আলাদা, ওই ফাতুল খাবিরটাকে ফাউজুল কাবিরের সঙ্গে যুক্ত করে 5টা বাব বলা হয়, যে ফাউজুল কাবিরের মধ্যে 5টা বাব আছে, 4টা তো ফাউজুল কাবিরের মধ্যেই ঢুকে আছে আর একটা আলাদা করা আছে। তো এই আলাদাটাকে ওই যে ফাতুল কাবির বিমালাবুদ্দা মিন হিফজিহি মিন ইলমিত তাফসির এরকম বইটার নাম দিয়ে এই ফাতুল কাবির পুরো নামটাই বললাম, এটা 5টা বলা হয় যে ফাউজুল কাবিরের বাব আছে এটা ধরে। বিল্লুগাতিল ফারসিয়া এটা ফার্সি ভাষায় লেখা হয়েছে না আরবি ভাষায়, না এটা কিন্তু আরবি ভাষায়, ফাতুল খাবির বিমাল আবুদ্দা মিন হিফজি এটা আরবি ভাষায় লেখা হয়েছে। 167 নম্বর কোশ্চিন মাল হাদাফু মিন তালিফি ফাতিল খাবির, যে এই উদ্দেশ্য, এটাও হাদাফ তাবিয়া মৌজু একই অর্থ এগুলো আসবে, যে ফাতুল খাবির এর এই রচনার উদ্দেশ্য কি, এই বই তালিফ করার উদ্দেশ্য কি, যেমন আহাদিস মানে হাদিসগুলোকে একত্রিত করা, না বায়ানুল আবুদ্দা মিন হিফজি মিন ইলমিত তাফসির তাফসিরে যা অবশ্যই জানা দরকার সেগুলোই, ওটাই নামটাই তো ওটা,
শারুল মুয়াত্তা, মুয়াত্তার ব্যাখ্যা, না কিতাবুন ফিল ফিকের গ্রন্থ, না কি কোনটা উত্তর? তো উত্তর হবে বি, বায়ান মালা বুদ্দা মিন হিফজি মিন ইলমিত তাফসির। ওই বইটার নামের সঙ্গে এটা লেখা থাকে, ফাতুল খাবির বিমালা বুদ্দা মিন হিফজিহি মিন ফি ইলমিত তাফসির, এটাই উত্তর। হ্যাঁ, 168 নম্বর কোশ্চিন, মা মৌজুউ কিতাবুত তাবিল আহাদিস ফি রুমুজি কাসাসিল আম্বিয়া। এই মানে ওই তাবিলুল আহাদিস ফি রুমুজি কাসাসিল আম্বিয়া, এটা পুরো একটা বইয়ের নাম। এই বইটি কোন বিষয়ের বই? মানে আসলে তাবিলুল আহাদিস এটা বইটা কোন বিষয়ের বই? শারুল হাদিস, হাদিসের ব্যাখ্যা, না তাবিলুল কিসাসিল আম্বিয়া ওয়া মুজিজাতিহিম, মানে নবীদের কাহিনী এবং মুজিজার কথা ব্যাখ্যা করা আছে এখানে, না ফিকুল ইবাদাত, মানে ইবাদতের কথা উল্লেখ করা, মানে ফিকহুল ইবাদত মানে ইবাদতের ফিকির ব্যাপারে উল্লেখ করা আছে, না উসুল ফিকের ব্যাপারে? তো উত্তর হবে বি, তাবিল ও কিসাসিল আম্বিয়া ও মুজিজাতিহিম, মানে নবীদের কাহিনী এবং তার মানে মুজিজা সম্পর্কে এখানে উল্লেখ করা আছে। 169 নম্বর কোশ্চিন, মা মাওকিফু শাহ মিন মাসআলাতি শাক্কিল কামার। ওই যে শাকিল চন্দ্রটাকে দ্বিখণ্ড করা হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে মানে দুটো ভাগ করে দিয়েছিলেন চাঁদকে। এই বিষয়ে মানে চাঁদ দ্বিখণ্ডনের ব্যাপারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দৃষ্টিভঙ্গি কী ছিল? মওকিফ মানে অবস্থান কী ছিল, বলতে দৃষ্টিভঙ্গি কী ছিল ওই ব্যাপারে, যে চন্দ্রটাকে যে দুখণ্ড করা হয়েছে? তো উত্তর হবে এ, মানে ইন্নাহু ইনশিকাকুন হিসিয়ুন জাহিরুন, মানে এটা দৃশ্যমান একটা বিষয়। হ্যাঁ, দৃশ্যমান বিষয় এটা, না ইন্নাহুল ইউমকিনু আন ইয়াকুনু কা জাহিরাতিন কা কুসুফি ওয়াল আও খুসুফিন, মানে এটা গ্রহণের মতোই, মানে জ্যোতিষবিজ্ঞানের ঘটনা হতে পারে, যেরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেরকম হয়েছে ওভাবে কি এটা ছিল? না ইন্নাহু লা ইয়াকা, এটা ঘটেনি, না ইন্নাহু খুরাফাতুন, না এটা কল্পকাহিনী একটা। কি উত্তর? তো কথা হলো যে এই বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মানে অবস্থান ছিল বা দৃষ্টিভঙ্গি ছিল যে ইন্নাহু ইউমকিনু আন ইয়াকুনা কা জাহরাতিন কা কুসুফি আও খুসুফিন, মানে এটা ওই গ্রহণের মতো, সূর্যচন্দ্র গ্রহণ হয় না, ওই সূর্যচন্দ্র গ্রহণের মতো জ্যোতিষবিজ্ঞানের ঘটনা হতে পারে, ওরকমই ঘটনা এটা। এই বিষয়ে এটাই তার জ্ঞান ছিল, মানে দৃষ্টিভঙ্গি ছিল বা অবস্থান ছিল। 170 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন তুফিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত হিজরিতে মৃত্যুবরণ করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি 1176 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, আজকে তাহলে শেষ হলো। এরপরে ইনশাআল্লাহ আবুল হাসান আলী আন-নাদভী একে নিয়ে আলোচনা করা হবে কয়েকদিন পর। ঠিক আছে, এখান থেকে তাহলে শেষ আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।